বন্ধুরা, খুব শীঘ্রই বাংলাদেশে চালু হতে চলেছে বুলেট ট্রেন। চলছে বুলেট ট্রেন নিয়ে মহা পরিকল্পনা। আপনি জানলে অবাক হবেন, বর্তমান সময়ে একটি বুলেট ট্রেনের গতি ঘন্টায় 600 কিলোমিটার হয়ে থাকে। মাত্র 25 মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া যাবে ট্রেন দিয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 2025 সালে বাংলাদেশে চালু হতে চলেছে এই বুলেট ট্রেন। ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন প্রজেক্টের সবকিছু নিয়েই আলোচনা করা হবে এই ভিডিওটিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই ব্যাপারে আপনার জ্ঞান অনেক গুণ বেড়ে যাবে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বাংলাদেশের মতো একটি দেশের কাছে একটি বুলেট ট্রেন স্বপ্নের মতো, কিন্তু এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চলেছে বাংলাদেশ সরকার। 2018 সালে মে মাসে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি হয়। প্রথম অবস্থায় ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বুলেট ট্রেন চালু হওয়ার কথা রয়েছে। কিছুদিন আগে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বুলেট ট্রেনের নকশাও তৈরি হয়ে গিয়েছে। বুলেট ট্রেন প্রজেক্টের খরচ ধরা হয়েছে মাত্র $12 বিলিয়ন। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো প্রজেক্টটি দেখার পরে কক্সবাজার পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তবে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বুলেট ট্রেন চালু করতে হলে খরচ কত হতে পারে তা এখনো দেখা হয়নি। তবে আইডিয়া করা যায়, এতে মনে করা হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চেয়েও বেশি খরচ পড়বে, যা সত্যি বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় ব্যয়বহুল প্রজেক্ট পড়বে। ঢাকা চট্টগ্রাম পর্যন্ত বুলেট ট্রেন সম্পূর্ণ করতে সরকারের প্রয়োজন 659 হেক্টর জমি, যার মধ্যে 464 হেক্টর জমি সরকারের কিনতে হবে। বাকি জমিগুলো বাংলাদেশ রেলওয়ের নামই আছে। মাটির উপরে ব্রিজ করে তৈরি করা হবে বেশিরভাগ অঞ্চলের লাইন, যেমনটা চীন ও জাপানের পাহাড়ি এলাকায় করা হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম বুলেট ট্রেনের লাইনটি ডাবল ট্র্যাক বিদ্যুৎ চালিত লাইন। বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় বিদ্যুৎ চালিত রেল লাইন হতে চলেছে এটি। এই ট্রেনগুলোর গতি হবে প্রতি ঘন্টায় 350 থেকে 400 কিলোমিটার। ফলে কোনো স্টেশনে না দাঁড়ালে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লেগে যাবে মাত্র 25 মিনিট। আর প্রতিদিন প্রায় 50,000 যাত্রী যাতায়াত করতে পারবে এই ট্রেনে, যেখানে সাধারণ ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। আর এখানে এই বুলেট ট্রেনের সময় লাগবে মাত্র 25 মিনিট। বিলাসবহুল এই প্রজেক্টের এই অর্থ সহায়তা করবে চীন। এই বুলেট ট্রেনে যেমন ব্যয়বহুল, তেমনি যাতায়াত খরচও অনেক বেশি পড়বে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বুলেট ট্রেনের টিকিটের দাম পড়বে 1,500 থেকে 2,500 টাকা, যা সাধারণ ট্রেনের থেকে 3 গুণেরও বেশি। আর 1,000 টাকা অ্যাড করলে ঢাকা থেকে চট্টগ্রামে প্লেনে যাওয়া যাবে। তাই প্রশ্ন ওঠে, মানুষ বিমানে না গিয়ে এই ট্রেনে ভ্রমণ করবে কেন? তবে এই বলা যায় যে, যদি 1,500 টাকা ভাড়া দিয়ে 7 থেকে 8 ঘন্টা জার্নি করে এসি বাসে যাতায়াত করতে পারে, তাহলে মানুষ 2,000 থেকে 2,500 টাকা ভাড়া দিয়ে বুলেট ট্রেনেও চড়তে পারবে। যদি এদিক থেকে বিবেচনা করা যায়, তাহলে বুলেট ট্রেন কোনোভাবেই একটি অর্থ প্রজেক্ট না। মানুষ 2,000 টাকা খরচ করে বুলেট ট্রেনে জার্নি করতে পারবে। আর মানুষের যেমন সময় বেঁচে যাবে, তেমনি নিরাপদে জার্নিও করতে পারবে। আর আমার মতে ঢাকা চট্টগ্রাম পর্যন্ত এই প্রজেক্টটি বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম, কেননা এই রোডে প্রচুর পরিমাণে মানুষ চলাফেরা করে আর কক্সবাজারে প্রচুর পরিমাণে পর্যটক যায়। তাই আশা করা যায় বাংলাদেশে বুলেট ট্রেন সফল একটি প্রজেক্ট হতে চলেছে। আর অন্যদিকে হাই স্পিড ট্রেনে সফল হওয়ারও অনেক রিপোর্ট রয়েছে। চায়নাও বাংলাদেশের মতো উন্নয়নশীল অবস্থাতে বুলেট ট্রেন চালু করেছিল, তেমনি আফ্রিকার দেশ মরক্কোও এই অবস্থাতে হাই স্পিড ট্রেনের প্রজেক্ট হাতে নিয়েছে। আর আশা করা যায় 2045 সাল নাগাদ বাংলাদেশে এই বুলেট ট্রেন চালু হয়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।